নবীজি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে, কোন পুরুষ যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, এই ব্যভিচারটা আল্লাহ যেমন অপছন্দ করেন, মানুষ যেমন অপছন্দ করে, এর চাইতে বেশি গুণ বেশি অপছন্দ করেন আল্লাহ। আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নাই ব্যভিচার, এটা এত অপছন্দ করেন আল্লাহ। শেষে নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলা ওয়া লাবাকাইতুম কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতা। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, কম হাসতে বেশি কান্না করতে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি কান্নার ব্যাপারে প্রাথমিক কথা। আজকে নবীজির কান্নার ব্যাপারে আমরা জানব। নবীর কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 প্রকার কান্না আমরা আজকে শুনব। 1 নম্বর দয়ার কান্না, এই ব্যাপারে 4টি দৃষ্টান্ত আমরা জানব। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাআতিনা। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা মুমূর্ষ অবস্থা, তার অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। আব্বা, আপনি একটু আমাদের বাসায় আসেন, আমাদের বাড়িতে আসেন। মেয়ে বাবাকে সংবাদ পাঠাইলেন, বাবা যেন মেয়ের বাড়িতে আসে। তাহলে যে অসুস্থ সম্পর্কে কি হয় নবীজির? মেয়ের ঘরের নাতি। নবীজির কাছে সংবাদ পাঠানোর পর فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, আমার মেয়েকে বলবা, যা কিছু আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, যা আল্লাহ দেন এটাও আল্লাহর। আমার নাতি, আমার মেয়ের যে সন্তান তথা আমার নাতি, এই নাতি দুনিয়াতে যখন দিয়েছিলেন সেই নাতি ছিল আল্লাহর। এখন যদি আমার নাতিকে নিয়ে যায় এটাও হবে আল্লাহর। এর মানে যিনি দেন, যে জিনিসটা দেন এটাও আল্লাহর, যা নিয়ে যান এটাও আল্লাহর। আমার মেয়েকে বলবা তার সন্তান এতদিন তার কাছে ছিল, এটাও তখন আল্লাহর। যদি আল্লাহ তাকে নিয়ে যায় এটাও আল্লাহর। সন্তান দিছে কে? মালিক কে? নিয়ে যাবে কে? তখনও তার মালিক কে? ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের যদি হায়াত শেষ হয়ে থাকে, তাকে আল্লাহ নিয়ে যাবে, এতদিন ছিল এও আল্লাহর ছিল, নিয়ে গেলে এটাও আল্লাহর। আমার মেয়েকে বলবা ফালতাসবির ওয়াল তাহতাসিব, মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। মেয়ে আবার তার বাবার কাছে সংবাদ পাঠাইলেন, কসম দিয়ে বললেন, আব্বা অবশ্যই আপনি বাসায় আসতে হবে। মেয়ে তো বাবার কাছে বেশি আবদার, তো বললেন, আব্বা আপনি আসতে হবে, আবার আসেন, আপনি বাসায় আসেন, আপনি অবশ্যই আসবেন।
এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় রওনা করলেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم أجمعين। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে কন্যার বাড়িতে রওনা করলেন। চারজন সাহাবীর নাম হাদিসে আসছে, সাদ ইবনে উবাদাহ, মুআজ ইবনু জাবাল, উবাই ইবনু কাব, যায়েদ ইবনু সাবিত, ওয়ারিজাল, আরো কয়েকজন সাহাবী মেয়ের বাড়িতে গেছে। যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, নাতিকে নবীজির কোলে দেওয়া হলো। তো কোলে দেওয়ার পর তার দিকে তাকায় দেখে ওয়ানাফসুহু তাতাকাকা, তার প্রাণটা বের হবে অবস্থা। ফাফাদাত আইনাহ, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি পড়তেছে। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا, হুজুর এটা কি, আপনি কান্না করেন? নবীজি বললেন হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি। নবী বললেন এটা হলো মায়া, এটা দয়া, এটা ভালোবাসা, এটা হৃদ্যতা। এই চোখের পানি এটা মায়ার কান্না, দয়ার কান্না। আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে এই মায়া আল্লাহ ঢেলে দেয়। এই চোখের পানি এটা মায়ার, এটা দয়ার, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যাদের দয়া আছে, যাদের মায়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে, তাদেরকে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। যাদের দয়া মায়া আছে তাদের প্রতি আল্লাহ দয়া করেন, মায়া করেন। এখন বলেন তো, অসুস্থ নাতিকে দেখে নবীর চোখের পানিটা ছিল কিসের কান্না? দয়ার। মায়া এটা ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটা আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়। এখন তো চোখের পানি আসাটাই মুশকিল, চোখের পানি আসাটা এখন আশ্চর্য। এই যুগে, এই যুগে কাঁদতে পারাটা কি আশ্চর্য। মানে কেউ যদি কাঁদে বুঝবেন মাশাআল্লাহ, লোকটা কাঁদতে পারে। ইলেকট্রনিক মিডিয়ার থাবায় এখন আর কান্না করা যায় না। মুনাজাতে কানবেন তাও হবে না, কারণ ক্যামেরা আছে চারদিকে। হঠাৎ মনে পড়বে ক্যামেরা, তখন চোখের পানি বলবে আমি চলে যাই, আমি থাকবো না। চারদিকে কি থাকে? ক্যামেরা থাকে না। এই কারণে মাঝে মাঝে মনে করেন কানতে মন চায়, যে কান্না আসুক, তখনই চোখের পানি বলে না 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 আমি যাব না, ওই বাহিরে যা কিছু আছে এটার কারণে আসবো না আমি। পরে আর আসে না। এই হলো হালাত, একদম পুরা দিল পাথর হয়ে যেতেছে দিন দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন মানুষের অন্তর এত মজবুত, পাথরের চেয়ে আরো মজবুত। পাথর ফেটে পানি বের হয়, পাথর ফেটে ঝর্ণা বের হয়, নদী তৈরি হয়ে যায়। কিন্তু আদম সন্তানের কলব পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ তাআলা এই নেয়ামতটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। কান্না করেন আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথাটা উকিয়ে দেয়, এই মাছির মাথা পরিমাণ পানি যদি চোখের কোণে আসে, এখানে আইসাও যদি উকি দেয়, নাকের ডগায় আসতে হবে না, শুধু এখানে আসছে, তার উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। দুই নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। নবীজির একজন ছেলে ছিল, পুত্র সন্তান, তার নাম ছিল ইব্রাহিম। কি নাম? আর আরো পুত্র সন্তান ছিল, তো একজনের নাম ছিল কি? ইব্রাহিম। আরেক সন্তানের নাম ছিল কাসেম, এরকম। তো যাই হোক, ইব্রাহিম আরেক বাড়িতে থাকতেন। আরবে সাধারণত আপনার দুধ মার কাছে গিয়ে দুধ পান করতেন। আরবের সন্তান, ছোট ছোট সন্তানদেরকে অন্য জায়গায় দুধ পান করতে পাঠানো হতো, যেন তার ভাষা সুন্দর হয়, তার ভাষায় মাধুর্যতা আসে, আরবি সাহিত্য তার মুখ থেকে যেন সুন্দরভাবে ফুটে ওঠে। এই জন্য ওইসব অঞ্চলে তাদেরকে পাঠানো হতো দুধ পান করার জন্য। যেসব অঞ্চলের ভাষার মাধুর্যতা খুব ভালো সুন্দর, সেখানে দেওয়া হতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম একজনের বাড়িতে দুধ খায়। তো যার বাড়িতে দুধ পান করে এটা হলো একজন কর্মকারের বাড়ি, তার নাম আবু সাইফ। কি নাম? আবু সাইফ। এই আবু সাইফ হলো নবীজির সন্তান ইব্রাহিমের দুধ বাবা, তার মানে আবু সাইফের স্ত্রী হলো ওই ইব্রাহিমের দুধ মা। অসুস্থ হয়েছে ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। আবু সাইফ হলো নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمّا। নবীজি ইব্রাহিমকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর চুমা দিলেন। ওয়াশাম্মাহু, গ্রান নিলেন, নাকে মুখে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখবেন নাকে মুখে লাগাইতে মায়া লাগে, সুন্দর লাগে, ঠিক না? ছোট মানুষ। ছেলেটাকে দেখা চলে আসছে, অসুস্থতা আরো বাইরে গেছে। হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আবার আমরা আল্লাহ নবীর সাথে তার বাড়িতে গেলাম, ওই যে কর্মকার আবু সাইফের বাড়ি। যাওয়ার পর ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যাবে যাবে অবস্থা। ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহর নবীর চোখ দুইটা দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ছেলেটা মারা যাবে যাবে, নবীজির চোখ থেকে পানি পড়তেছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনু আউফিন, সাহাবী আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, হুজুর এটা কি? আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি বললেন, ইয়া ইবনা আউফিন ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত মায়া। এটা দয়া, এটা মায়া। সন্তানের বিয়োগ ব্যথা, বাবার চোখে পানি আসাটা, এটা মায়া, এটা দয়া। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো আমাদের জন্য শিক্ষণীয়। দেখেন কি বলে, ইন্নাল আইনা তাদমাউ, চোখ থেকে পানি পড়বে, অশ্রু ঝরবে। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কেউ যদি মারা যায় আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা রব অসন্তুষ্ট হয়। আমরা এমন কথা বলবো যেই কথায় আমাদের রব খুশি হয়, এমন কথা বলবো। এমন কথা বলবো না যেই কথায় রব অসন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত। তাহলে শোকাহত হওয়া ঠিক আছে, চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কিছু বলা এটা অন্যায়, এটা ঠিক না। আজরাইল আমার ছেলেটারে দেখলো আর কাউরে দেখলো না, আল্লাহ বুঝি আমার ঘরটা ছাড়া আর কারো ঘর দেখলো না, এই জাতীয় উল্টাপাল্টা কথা এটা বলা যাবে না। চোখে পানি আসা এটা দয়া, অন্তর ব্যতীত হওয়া এটা দয়া, কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটাও মানবিক দয়া, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা অন্যায়। ভাই কথাগুলো মনে থাকবে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা, 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304, পরের হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদাহ, তিনি প্রচন্ড অসুস্থ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة شكوى له فأتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم। নবীজির একজন সাহাবী অসুস্থ হলে আল্লাহ নবী তাকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে আসলেন। আপনাদের একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ইমাম সাহেব 3 মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এরকম হতে পারে কিনা? সাহাবী একজন অসুস্থ হয়েছে, নবীজি 3 জন সাহাবী নিয়ে
তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, সাহাবীর বাড়িতে যখন গেলেন দেখলেন কি আত্মীয় স্বজনরা তাকে ঘিরে আছে। তো আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশে সবাই দাঁড়ায় থাকি, এরকম তাকে ঘিরে আছে। নবীজি বললেন কজ সাদ কি মারা গেছে, জিজ্ঞাসা করলেন। সবাই জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মারা যায় নাই, তবে অবস্থা আশঙ্কাজনক। এই কথা বলার সাথে সাথে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন প্রিয় সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা যখন নবী শুনলেন নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীর চোখে পানি, ভাই বুঝবেন কিন্তু কথাগুলা, চোখে পানি আসছে। এবার দেখেন এই হাদিসে অনেকগুলা শিক্ষা আছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকা মান হাওলা, আশেপাশের সবাই যখন দেখতেছে নবী কাঁদতেছে, পাশের সবাই তারাও কান্না শুরু করে দিয়েছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, যখন দেখলেন নবীজি কাঁদতেছে, পাশের সবাই এরাও কান্না শুরু করে দিয়েছে। এবার নবীজি বললেন এই শোনো, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা নিসাই। খুব মন দিয়ে শুনেন কি বলে। শোনো, তোমরা মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চোখের পানির কারণে আযাব দেন না, মৃত ব্যক্তিকে অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেন না, কিন্তু সবাই বলেন কিন্তু এটার কারণে, বলেন জিহ্বাটা ধরেন, এটার কারণে বলেন, এটার কারণে বলেন আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেয়। তাহলে কি শিখাইলেন দেখেন, নবীজি বলতেছেন চোখের পানির কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, তবে এটার কারণে আল্লাহ তাআলা আযাব দেন, জিহ্বার কারণে আল্লাহ আযাব দেন। উল্টাপাল্টা কথা বলে তখন আযাব দেয়। 4-5 মহিলা একসাথে হইয়া ওই পাশের রুমে বৈশা বৈশা দেখবেন এমন আজীব ধরনের কবিতা বলে, কোন দেশের তে বানাইছে কে জানে, এগুলা বলতে বলতে গাইতে থাকে আহারে অমুক রে তমুক রে বলে বলে আপনার কি আজীব এক পদ্ধতির কারিশমা দেখাইতে থাকে। তো এই যে মুখ দিয়ে এগুলা বলা, এটা নিষেধ। নাসাইর বর্ণনা আসছে 5103 নম্বর হাদিস, ওয়া কানা ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন। বলেন কি করে? বিলাপ, বিলাপ। এরপর নবী বলেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপ করার কারণে, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের বিলাপ করার কারণে। আবার বলছি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের মানুষগুলা বিলাপ করে কান্না করার কারণে। ওয়া কানা ইয়াদরিবু ফি ওয়া কানা উমর ইয়াদরিবু ফিহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন, ওয়া ইয়ারমি বিল হিজারা, পাথর মারতেন, ওয়া ইয়াহসি বিত তুরাব, অথবা মুখের মধ্যে মাটি ঢুকায়া দিতেন। এই চুপ, মুখে মাটি দিয়া বলতেন হ্যাঁ চোখে পানি আসুক, অন্তর ব্যথিত হোক, মুখ যেন না নড়ে, এই জন্য মুখের ভিতরে বালু দিয়ে বসায় রাখতেন। কান্না করো, কান্না করো, তো করো, তো অন্তর ব্যথিত হোক হোক, শোকাহত হয়েছো তুমি, জি তো থাকো, মুখে বালু দিয়ে বুঝেন চুপ, এই হাত দিয়ে উল্লা পাল্লা কথা বলবা না। হযরত ওমর ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে মারতেন, ওয়া ইয়ারমি বিল হিজারা, অথবা পাথর মারতেন, অথবা ইয়াহসি বিত তুরাব, মুখে বালু ঢুকায়া দিতেন, মুখ বন্ধ করে রাখতেন। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, চোখে পানি আসা নিষেধ, অন্তর ব্যথিত হওয়া নিষেধ, শোকাহত হওয়া নিষেধ, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা নিষেধ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি করে মুতার যুদ্ধে পাঠিয়েছে। একজন সেনাপতির নাম যায়েদ ইবনু হারেসা, তিনি পতাকা নেবেন সর্বপ্রথম। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবেন জাফর ইবনে আবি তালেব। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের অন্য যে কেউ পতাকা নেবেন, এটা নবী বলে দিলেন।
যুদ্ধে পাঠিয়ে দিছে সাহাবায়ে কেরামকে। যুদ্ধে যাওয়ার পর মুতার যুদ্ধের সব বিবরণ জিবরিল আমিনকে মুহূর্তে মুহূর্তে জিবরিল আমিন আল্লাহ রসুলের কানে কানে পৌঁছায়া দিচ্ছে। আর নবীজি মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীদেরকে মুতার যুদ্ধের বর্ণনা শোনাইতেছে। দেখেন কি কয় নবীজি, আখাদার রায়াতা যাইদুন ফাউসিবা, শোনো, যায়েদ পতাকা নিয়েছে, ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা, যায়েদ শহীদ হওয়ার পর এরপর পতাকা নিয়েছে জাফর, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনু রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহালা, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দান করে দেয়। এগুলা বলতে বলতে নবীজি বলেন, শোনো, যারা শহীদ হয়ে গেছে, মা ইয়াসুররুহুম আন্নাকুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের মাঝে থাকুক, এটা তাদের পছন্দ না। তারা শহীদ হওয়ার পর এখন যে আনন্দে নিয়ামতের মধ্যে আছে এটাই তাদের পছন্দ, তারা তাদের পছন্দের জায়গায় থাকুক, এটা তাদের পছন্দ। এটা বলতে বলতে ওয়াইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে পানি পড়তেছে। কেন? ওই যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদেরকে তো এই জগতে আর দেখা যাবে না, এজন্য নবীর চোখ থেকে তাদেরকে হারানোর ব্যথায় নবীর চোখ থেকে পানি পড়তেছিল। এগুলা হলো মায়ার কান্না, দয়ার কান্না। এগুলো আজকের 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা, নফল নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে 3টি দৃষ্টান্ত পেশ করি। 1 নম্বর দৃষ্টান্ত নাসাইর বর্ণনা 1214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আব্বা আমাকে বলেছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল, আমি নবীর কাছে আসলাম, আসার পর দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। আল্লাহ নবীর বুকের ভিতর থেকে ডেকচির মধ্যে, কলসির মধ্যে পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে আওয়াজ হয়, নবীর বুকের ভিতরে এইভাবে আওয়াজ হইতেছে। নবীর বুক তাকায় দেখি, ইয়ানি আবকি, আল্লাহ নবী নফল নামাজে কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে, আর নবীর বুকের ভিতর ওই ডেকচির ভিতরে পানি যেমন টকবক করে এরকম একটা আওয়াজ হইতেছিল। এই হলো নফল নামাজে কান্না। নফল নামাজে চোখে পানি আসবে আপনাদের কিভাবে? 29 আর 30 নম্বর পারার সূরাগুলা যদি অনুবাদ সহ শিখতে পারেন, বিশেষ করে 29 পারার কিছু সূরা আর কি যদি শিখতে পারেন, আলেম ওলামারা তো সবগুলাই শেখা উচিত, সাধারণ জনগণ কিছু সূরার অনুবাদ যদি শিখতে পারেন, সূরাতুল হাক্ক, সূরাতুল মাআরিজ, সূরাতুদ দাহর, সূরাতুল মুরসালাত, সূরাতুন নাবার শেষের অংশগুলা, সূরাতুন নাজিয়াত পুরাটা, সূরা আবাসার শেষের অংশগুলা, সূরা ইনফিতরের পুরাটা, এরপরে আপনার সূরাতুত তাকবীর এখানেও শেষের অংশগুলা, এইগুলার অনুবাদ যদি শিখতে পারেন, নামাজে ইমাম সাহেব যখন পড়বে এমনও হতে পারে আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হবে। ওই যে অনুবাদ বুঝবেন তখন এটা হবে। আর নফল নামাজে যখন নিজে তেলাওয়াত করবেন, দেখেন অনুবাদ বুঝে আসলে আপনার চোখ থেকেও পানি আসবে। এই হলো নবীজির নফল নামাজে কান্না। 2 নাম্বার দৃষ্টান্ত, বদর যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ 1023 নম্বর হাদিস। তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আন, বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের মাঝে আর কোনো ঘোড়সওয়ার ছিলেন না। একজন ঘোড়সওয়ার ছিলেন, তিনি মিকদাদ। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম ইল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। বদর যুদ্ধের সময় আমি সাহাবায়ে কেরামকে দেখলাম তারা কি করে, দেখি সবাই ঘুমায়, সেনাবাহিনীর সবাই ঘুমায়। আমি খুঁজতেছি নবীজি কই, তাকায় দেখি সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, ফজর পর্যন্ত ওই অবস্থায় কাটায় দিচ্ছে। তিন নাম্বার দৃষ্টান্ত, এটা এক আজীব দৃষ্টান্ত, মন দিয়ে শুনেন। হাদিসের একটা কিতাব সহিহুত তারগিব, 1468 নম্বর হাদিস। এই হাদিসটাকে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র, তার নাম ইবনে উমাইর। কি নাম ভাই? ইবনে উমাইর। তো ইবনে উমাইর আম্মাজানকে বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আপনি তো নবীর সাথে অনেক কাটিয়েছেন জীবনে, আপনি অনেক আশ্চর্য ঘটনা দেখছেন, আপনার জীবনে দেখা সবচেয়ে একটা আশ্চর্য ঘটনা আমাদেরকে একটু শোনান। ছাত্ররা উস্তাদকে বললেন আর কি। উস্তাদকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, উস্তাজা। আম্মাজান ছিলেন উস্তাজা, আর ছাত্ররা, এদের মধ্যে একজন ইবনে উমাইর, তিনি বললেন, আম্মাজান এমন একটা বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য বিষয়ের একটা। ফাসাকাতাত। আম্মাজান একটু চুপ রইলেন। চুপ রইলেন কেন জানেন? মানে মনে করতেছে কোনটা শোনাবো, সবই তো আশ্চর্য। নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা শোনাবো, এই জন্য একটু চুপ করলেন। চুপ করে বলেন, আচ্ছা আচ্ছা শোনো, একটা তোমাদেরকে শোনাই। একদিন রাতের বেলা কি হয়েছে জানো? লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীজির পালা। পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন, একদিন এক স্ত্রীর ঘরে যেতেন, আরেক রাতে আরেক স্ত্রীর ঘরে যেতেন। এইভাবে আম্মাজান বলেন, এক রাতে আমার ঘরে নবীজির পালা। তো নবীজি আসছে, আসার পর আমাকে বললেন, আয়েশা দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতটা আমাকে একটু সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। কারণ রাতটা তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে হক পাও না, এটা বান্দার হক, এটা গুরুত্ব অনেক বেশি। কারণ তোমার হক আমি নষ্ট করলে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না, এটা বান্দার হক। তো এই জন্য আমি চাইতেছিলাম, আজকে তুমি তো আমার কাছে পুরা রাতটাই পাও না, আমি চাইতেছি আজকে রাতটা ইবাদতে কাটাবো, তুমি যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ। ভাই এখান থেকে একটা বিষয়, একজন স্বামী স্ত্রীর কাছে কেমন হওয়া উচিত, এই হাদিস থেকে শিক্ষণীয়। হ্যাঁ, এখান থেকে শিক্ষণীয়। আপনি তো আপনার স্ত্রী পাশে ঘুমায়, আপনি পাশে মোবাইল চালাইতেছেন 5 ঘন্টা। স্ত্রী ঘুমাইতেছে, ওই ঘুমায় রাইখা ওই বারান্দায় গিয়ে মোবাইল চালাইতেছেন ঘন্টার পর ঘন্টা। এরপরে আপনাদের ঝগড়া হয়, তালাক হয়ে যাচ্ছে। এগুলা করবেন না। বাসায় আসছেন, এই জিনিসটা বাসায় গেলে এটারে বন্ধ করে রাখেন, বিবিরে সময় দিবেন, ছেলে মেয়েগুলারে সময় দেন। অফিস থেকে যখন আসবেন, আসার পর বাস এখন আর আপনার কি দরকার মোবাইলটা, বলেন? আয়সা তো গেছেনি, এখন আপনার মা ঘরে আছে, বাবাও ঘরে আছে, স্ত্রী ঘরে, ছেলে মেয়েগুলা ঘরে, এটা রাইখা দেন। ছেলে মেয়েগুলার সাথে একটু খেলাধুলা করেন, একটু হাসাহাসি করেন। অঙ্ক করতেছে মেয়েটা, ওর পাশে বৈশা বৈশা দেখেন। ছেলেটা সরেও সরায়া লেখা শিখতেছে, আলিফ বাতা শিখতেছে, না হইলেও বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওরে বৈশা বৈশা এইভাবে আপনি একটু সাপোর্ট দেন। এটা না করে আপনি পাশে গিয়ে কি করতেছেন না করতেছেন বলেন? আপনার সন্তানটা কিভাবে ছোটবেলা থেকে সুন্দর হয়ে উঠবে বলেন একটু? আপনি অফিস সারাদিন কাটাইলেন, ঘরে আইসাও আপনি বাস এদেরকে সময় দিচ্ছেন না। প্রিয় ভাইয়ারা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নেবেন, যে বাসায় আসছি এখন তারা আমার সব, এটা মাথায় রাখতে হবে, এদেরকে সময় দিতে হবে আপনার। নবীজি বললেন, আয়েশা আমার একটু সুযোগ দাও, আমি ইবাদত করব। আম্মাজান যে জবাবটা দিলেন, খুব সুন্দর জবাব দিস। আম্মাজান বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। আপনার সান্নিধ্যে কাটানো এটা আমার পছন্দ, আর আপনি যে ইবাদত করবেন এটা আপনার পছন্দ, এটা আমি আয়েশারও পছন্দ।